ম্যাডলি। আজকে আমি রেডি হয়ে পড়েছি, কোথাও একটা বেরোবেরি করতে যাব, কিন্তু কোথায় যাব এখনো ঠিক করতে পারিনি। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর ভাবা যাবে যে কোথায় যাব। আপাতত টালিগঞ্জ মেট্রো স্টেশনে যাচ্ছি, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। তো চলো। তো আমি এসেছিলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে, আর এখান থেকে ভেবেছিলাম যে শ্যামবাজারে যাব শশীবাবুর ক্যাফেতে, বাট মাই ব্যাড লাক, আজকে কোনো কারণে মেট্রো বন্ধ। ঠিক আছে, মানে জানি না, হঠাৎই বন্ধ হয়েছে, কারণ এখানে সবাইকে টিকিট ফেরত দেওয়া হচ্ছে এবং যারা কার্ড পাঞ্চ করে নিয়েছিল তাদের কার্ডেরও পেমেন্টটাকে মানে রিফান্ড করে দিচ্ছে ওরা, মানে কোনো ব্যালেন্স কাট হবে না। তো এবারে ভাবি যে কোথায় যাব, দেখা যাক, দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে ঘুরতে ঘুরতে চলে এলাম লর্ডসের মোড়ে। লর্ডসের মোড়ে প্রথমে একটা রয়্যাল কুইন বলে ক্যাফেতে ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু ওটা আমি খুঁজে পেলাম না। তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে এখানে রয়েছে ইন্দু কফি হাউস। তো চলো ইন্দু কফি হাউস এক্সপ্লোর করা যায়। আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, সাউথ সিটির পাশে লর্ডসের মোড়, আর লর্ডসের মোড় থেকে গল্ফ গ্রিনের দিকে যেতে কয়েক পা এগোলেই বাম দিকে পড়বে এই ইন্দু কফি হাউস। ভেতরে ঢোকা মাত্রই আমার মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। চারিদিকে এত সুন্দর পেন্টিং এবং হ্যাঙ্গিং ওয়াল পেন্টিংও করা আছে। শুধু তাই নয়, ভেতরের পরিবেশটা খুবই শান্ত এবং মনোরম। চারিদিকটা একটু ভালো করে দেখে নেওয়ার পরই প্রথম অর্ডারে মন দিলাম। আর যেহেতু সেদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই প্রথমেই অর্ডার দিলাম এখানকার স্পেশাল জিঞ্জার হানি টি। হানি সুপার জিঞ্জার হানি টি। আর এই জিঞ্জার হানি টি খাওয়ার পরে আমি বেশ চাঙ্গা হয়ে গেলাম। আর চাঙ্গা হওয়ার পরেই আমি ফটো সেশনে মন দিলাম। আর শুধু আমাদের ফটো নয়, দেওয়ালে যেসব ফটোসগুলো লাগানো ছিল সেই সব কিছুর ফটোস নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য কিছু অর্ডার করে দিলাম। আর কি কি অর্ডার করলাম সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো ফার্স্টে ট্রাই করছি ক্রিসপি বেবি কর্ন। ইয়ামি। তো চলো আমরা ফুড এনজয় করি। কি খাচ্ছ তুমি? বন্ধুদেরকেও বলো। এটা ক্রিসপি বেবি কর্ন। আচ্ছা, আর এটা কি, এই থালিটার নাম কি? এটা বন্ধুত্বের থালি। আচ্ছা, কি কি আছে এখানে? এতে ফিশ ফিঙ্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ফ্রাইড মোমোজ আছে, এবং এটা মালাই মোমো একটা, আর এটা চিকেন ড্রামস রয়েছে। বাহ! খাবারগুলো খেতে খেতে ভীষণ এনজয় করলাম, এবং তার সাথে একটা খুবই মজার জিনিসও ছিল, সেটা হচ্ছে দোলনা। নর্মালি আমি দোলনায় ঝুলি না, কিন্তু এখানে দোলনাটা দেখে নিজেকে আর রাখতে পারলাম না, তাই একটু দুলুদুলু করে ফেললাম। এখানকার খাবার আমাদের তো খুবই ভালো লাগলো। আপনারা যারা এই ইন্দু ক্যাফেতে খেয়েছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।